জয়রামবাটিতে সাড়ম্বরে পালিত হচ্ছে মা শারদার পবিত্র জন্মতিথি। বাঁকুড়ার জয়রামবাটিতে আজ ভোর থেকেই ভক্তি ও শ্রদ্ধার আবহে ভরে উঠেছে। মহা ধুমধামের মধ্যে দিয়ে পালিত হচ্ছে মা শারদা দেবীর 173তম জন্মতিথি। মাতৃভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে শারদামণির জন্মভূমি জয়রামবাটি মাতৃমন্দির ও আশেপাশের এলাকা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে চলছে বিশেষ পুজো পাঠ, আরতি, যোগযজ্ঞ ও নানা ধরনের ভক্তিমূলক অনুষ্ঠান। ভক্তিমূলক সঙ্গীত, চণ্ডীপাঠ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখরিত হয়েছে পরিবেশ। মন্দিরে সেবায়েতরা জানান, প্রতি বছরই এই দিনে দেশ বিদেশ থেকে অগণিত ভক্ত মা শারদার আশীর্বাদের লাভে আশায় আসেন এখানে। এবছর সেই ভিড় আরও বেশি। মন্দির চত্বরে বাড়তি নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। জয়রামবাটির স্থানীয় বাসিন্দাদের মতে এই দিনটি কেবল ধর্মীয় উদযাপন নয়, বরং মানবিকতা, সহমর্মিতা ও সহজ সরল জীবনের আদর্শে প্রতীক মা শারদা স্মরণে এক সামগ্রিক সামাজিক উৎসব হিসেবেও বিবেচিত হয়। সারাদিন ধরে নানা আচার অনুষ্ঠান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা চলবে বলেই মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন। ভক্তদের ঢল দেখে স্পষ্ট মা শারদার প্রতি মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা আজও অটুট, বরং সময়ের সঙ্গে সঙ্গে আরও গভীর হয়েছে। প্রত্যেক বছরের মতো এবছরও মায়ের জন্মতিথি অনুষ্ঠান পালিত হচ্ছে। 173তম মায়ের জন্মদিন পালিত হচ্ছে। জয়রামবাটির আলাদা করে কিছু বলার নেই। জয়রামবাটি তো মায়ের জন্মস্থান, সারা বিশ্ব জুড়েই এই প্রোগ্রাম আয়োজিত হচ্ছে। তো এই অনুষ্ঠানটা সত্যি ভালো লাগে। প্রত্যেক বছর যেমন হয় এই বছরও সেরকম হচ্ছে। সকালবেলা মঙ্গল আরতি দিয়ে শুরু হয়েছে আজকে প্রোগ্রাম। তারপরে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এখন পুরো এই গ্রাম ঘুরে দেখানো হচ্ছে, মানে মাকে নিয়ে যাওয়া হয়েছে। আর এখন সানাই পাত্র হচ্ছে, ভালো লাগছে। মায়ের জন্মদিনে মায়ের বাড়িতে ঠিক কেমন লাগছে? অসম্ভব সুন্দর, যা ভাষায় প্রকাশ করা যায় না। খুব ভালো লাগে এখানে আসতে। আজকে তো মায়ের তিথি পুজো, এটা একটা বিরল অভিজ্ঞতা, অনন্য অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা কখনো পুরনো হয় না, যতবারই আসা যাক না কেন প্রতিবারই নতুন হয়ে ওঠে। কোথা থেকে আসছে? আমি কলকাতা। কেমন লাগছে? ভীষণ ভালো, প্রথমেই তো বললাম এই অভিজ্ঞতা, এটা একটা বিরল অভিজ্ঞতা, যতবারই আসি ততবারই নতুন হয়ে ওঠে। এই অভিজ্ঞতা পুরনো হবার। এটা মায়ের 173তম জন্ম জয়ন্তী উৎসব পালন করা হচ্ছে আজকে। প্রতি বছরের মতনই এবছরও সকাল থেকে বৈদিক চ্যান্টিং, মায়ের স্তুতি, মায়ের গান হলো। শোভাযাত্রা এইমাত্র শেষ হয়ে এসেছে। আমাদের সারদা বিদ্যাপীঠ স্কুল আছে যে, সেখানে অব্দি গেছিল প্রায় 5000 ভক্তজন, ছাত্রছাত্রী সবাই নিয়ে। এবার সেনাই বাদন চলছে বর্তমানে। এরপরে সারাদিন ব্যাপী ভক্তিগীতি, লীলাগীতি, তারপরে ওডিসি নৃত্য ইত্যাদি হবে। 3:30টার থেকে ধর্ম মহাসভা হবে, যেটাতে দুজন ভালো বক্তা আসছেন, একজন রহরহাট থেকে আমাদের, আর একজন সারদাপীঠ আমাদের যে শাখা কেন্দ্র। দুই সন্ন্যাসী আজকের বক্তৃতা রাখবেন মায়ের জীবনী বাণী নিয়ে। আবার সন্ধ্যার সময় আমাদের গানের অর্গেন বলে একটা যে বাদ্যযন্ত্র হয়, সেটা দিয়ে কিছু প্রস্তুতি করবেন একজন। আর এইভাবে আজকের কার্যক্রম শেষ হবে। ভোগ প্রসাদের জন্য বিরাট ব্যবস্থা রয়েছে। নতুন বড় ভান্ডার তৈরি হয়েছে, যেখানে প্রায় 20,000 ভক্তজন এবার আজকে দুপুরে প্রসাদ পাবে। আজকে মায়ের বিশেষ পুজো, হোম এসব হবে। তা এটা নিয়ে তো সকাল 7টার থেকে পুজো আরম্ভ হয়ে গেছে, প্রায় দুপুর 12:30 অবধি ওটা শেষ হবে, হোম ইত্যাদি ভোগ নিবেদন করে। এই করে আজকের কার্যক্রম রয়েছে। আজকে কত লোকের প্রসাদ পাবে এখানে? প্রায় 20,000-এর মতন হবে। গত বছর থেকে একটা আমাদের কাছে সারদা মেলা একটা আয়োজন করা হচ্ছে। সেটা মাতৃমন্দিরের দিক থেকে নয়, স্থানীয় ভক্তজনরাই, যারা শিহর আর জয়রামবাটির ভক্তরাই এটা আয়োজন করে। ওটা পরশুদিন আরম্ভ হয়ে গেছে। তো সন্ধ্যাবেলা ওটা বিশেষ আকর্ষণের বিষয় থাকে। খুবই ভালো লাগছে, এত আনন্দ লাগছে যে কি বলবো, ভাষায় প্রকাশ করা যায় না। মায়ের অশেষ কৃপা, তাই আসতে পেরেছি। নিজের ইচ্ছাই তো কিছু হয় না, সবই ঈশ্বরের ইচ্ছা। এইটুকু যে আসতে পেরেছি, এটা কি বলবো, অনেক পুণ্যের ফল। মায়ের জন্মদিনে মায়ের বাড়িতে কেমন লাগছে? খুবই ভালো লাগছে।
বললাম তো, বলে প্রকাশ করতে পারবো না, এতই আনন্দ লাগছে। এরকম আনন্দ বোধহয় আর কোনোদিনই কোনো কিছুর মধ্যে হয়নি। আমি আসছি বীরভূম সিউড়ি থেকে। প্রভাত ফেরি মঙ্গল আরতি দেখলেন? হ্যাঁ, মঙ্গল আরতিটা আসা হয়নি অবশ্য, প্রভাত ফেরিটা দেখলাম। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।